আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভোররাত থেকে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব শুরু হয়ে গেছে। ঘূর্ণিঝড় রেমালে আমার বারান্দার বেহাল দশা। তো বারান্দায় যে কাপড় চোপড়গুলো ছিল আর কি, ঘূর্ণিঝড়ের সব কাপড় চোপড় এক কোনায় নিয়ে গেছে। আর বাহিরের অবস্থা কি বলবো, বাহিরে কোনো মানুষ নেই, শুধু রাস্তাঘাটে পানি আর পানি। আমাদের এখানে রাস্তাটা একটু নিচা, তো রাস্তায় পানি উঠে গেছে 3 ঘন্টার বৃষ্টিতেই। ভাবলাম আজকে যেহেতু বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, বৃষ্টি হচ্ছে, ভুনা খিচুড়ি করব। তো সেদিন ভুনা খিচুড়ি রান্না করে খেতে পারিনি ঠিক মতো, গরমের জন্য। একে তো গরম, তার উপরে কাঁঠাল গরম, গরুর গোশত, খিচুড়ি এগুলো সবই গরম ছিল, মন মতো খেতে পারিনি। তো আজকে আবার ভুনা খিচুড়ি রান্না করব। আর এই যে আমার পানির বোতলগুলো খালি হয়েছে, তো পানির বোতলগুলোকে লিকুইড দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিছি, এতে করে আর কি অনেক দেরিতেই পানির বোতলগুলো লাল হয়। আর যদি এভাবে রেখে দিই তাহলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। তো আমি প্রতিবারই আর কি পানির বোতলগুলো ভালোভাবে শেষ হলে আর কি লিকুইড দিয়ে ধুয়ে নিই। আর সকালে নাস্তার পরে প্লেট বাটিগুলো আর ধোয়া হয়নি, তো এই যে প্লেট বাটিগুলো ধুয়ে নিতেছি। আজ আর কোনো রান্না বাড়ার ভিডিও শেয়ার করব না, প্রতিদিন তো রান্না বাড়ার ভিডিও শেয়ার করি। তো আজকে কী কী কাজ করলাম সেগুলোই শুধু শেয়ার করব। আর যারা এখনও আমার ভিডিওটি দেখছেন এ পর্যায়ে এখনও লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক করে দিবেন। আর ছোট্ট করে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওর কোন অংশটি আপনাদের কাছে ভালো লাগলো। অনেক আপুরা আছে যারা লাইক করে না, লাইক না দিয়েই বলে যে লাইক করলাম, ফুল ওয়াচ করে দিলাম। আপু, এগুলো করা ঠিক নয়। যদি আমার ভিডিওটি আপনারা না দেখতে পারেন, ফুল ওয়াচ না করতে পারেন, টেনে টেনে দেখেন, তাহলে আর আমার ভিডিওটি আপনাদের দেখার দরকার নেই। ভিডিও তৈরি করতে গেলে কিন্তু খুব কষ্ট করতে হয়। একে তো ভিডিও, তারপরে এডিট, সব মিলিয়ে যখন ভিডিও ছাড়ি তখন কিন্তু খুব কষ্ট হয়। এসবের পেছনেই কিন্তু সারাটা দিন চলে যায়। এত কষ্ট করার পরেও যদি দেখি ওয়াচ টাইম ঠিক নেই বা ভিউয়ার্স কম, অথবা ভিউয়ার্স বেড়েও আবার কমে যাচ্ছে, তখন খুব খারাপ লাগে। তখন বোঝাই যায় যে আসলে ভিডিওটা কিন্তু দেখেনি কেউই ঠিক মতো। তো আপু, আমার কথায় যদি আপনাদের কারো কষ্ট লাগে প্লিজ কোনো কিছু মনে করবেন না। আসলে আমরা যদি একে অপরকে হেল্প না করি উপরে উঠতে, তাহলে আমাদেরকে কেউ হেল্প করতে আসবে না। আমরা যদি একে অপরের ভিডিও দেখি তাহলে আমাদের ভিডিওটা আরেকজনের ইউটিউবে যেতে সাহায্য করবে। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। তো এই যে বেসিনটাকে এখন পরিষ্কার করব, শুধু বেসিন নয় চুলাটাকেও পরিষ্কার করব। প্রতিদিনই রান্না করার পরে লিকুইড দিয়ে আর কি চুলাটাকে পরিষ্কার করে নিই, তবে আজকে রান্না করার আগেই চুলাটাকে লিকুইড দিয়ে ক্লিন করে নিতেছি, কারণ গতকালকে আর কি খুবই কাজের চাপ ছিল। তো কাজ করার শেষে একটু হয়রান হয়ে গেছিলাম, সেজন্য আর পরিষ্কার করিনি। তো আজকে রান্নার আগেই চুলাটাকে ক্লিন করে নিতেছি লিকুইড দিয়ে। জীবিকার তাগিদে মানুষ কত কাজই করে, কত কিছু করে। তেমনি আমাদের বাড়ির বাড়িতে পাশের ফ্ল্যাটে 2টা বাচ্চাকে সকালবেলা দেখলাম বসে বসে নাস্তা করতেছে, মানে ভাত খেতেছে বারান্দায় বসে বসে। তো বাচ্চা দুটোকে জিজ্ঞাসা করলাম যে তোমার আম্মু আব্বু কোথায়? তো বাচ্চারা বলল যে আম্মুও কাজে বাবাও কাজে। তো ওনারা ঢাকা শহরে একাই আসছে, একাই থাকে, তাদের এখানে কোনো আত্মীয় স্বজন নেই। আর বাচ্চা দুটোকে মাদ্রাসায় দিছিল, তো মাদ্রাসাটা বন্ধ করছে ঈদের জন্য। তো বাচ্চা দুটোকে কার কাছে রেখে যাবে, সেজন্য ফ্ল্যাটেই আর কি বন্দি করে রেখে গেছে। তো দেখা হওয়ার পর থেকে আর কি যখনই সময় পাই, যখনই সুযোগ হয়, আমি আর আমার 2 বাচ্চা তাদের সাথে আর কি একটু কথাবার্তা বলি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার বাচ্চারা তাদের সাথে খেলাধুলা করে বারান্দার এপার আর ওপার থেকে আর কি।
আর আমার হাজব্যান্ড তো এগুলো দেখে বলে, দেখেছো কত শান্তিতে আছো। তারা হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই আর কি চাকরিতে লেগে পড়ছে, আর তুমি এই যে ঘরে আরাম করতেছো, শুধু ঘরের কাজই তো, আর তো কোনো বাড়তি কোনো কাজ নেই। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও কাজে লেগে পড়ি। তো তিনি বলতেছে কেন, আমি কি কাজ করি সেটা তো হয় না। তো যাই হোক, আমার চুলাটাকেও আমি মুছে ফেললাম, আর এই তো একটা শুকনো কাপড় দিয়ে উপরের পানিটুকু মুছে দিলাম, যাতে করে আর কি চুলার উপরে কোনো ছিটছিটা ভাব না পড়ে পানির। তো এই যে আমার সব কিছু ক্লিন করে ফেলছি। কথায় আছে না, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। তো আমার উপরের বেসিন তো আমি পরিষ্কার করে ফেলছি, বেসিনের নিচের অবস্থা দেখেন। তো বোতলগুলোকে পানি ভরে রাখলাম, আর এইটাই হচ্ছে আমার পানির গোডাউন। তো নিচ থেকে পানি আনলে আমি এখানেই আর কি রাখি। এটা হচ্ছে খাওয়ার পানি, তো এখান থেকে দিয়ে আমি রান্নাও করি। আমাদের এখানের পানিটা আবার একটু ময়লা, মানে দুর্গন্ধ। তো এই যে এখন রান্না বাড়া করব। রান্না করার জন্য আমি এখানে ইলিশ মাছ আর মুরগির মাংস ভিজিয়ে রাখছি। তো ওগুলো ঠান্ডা হতে হতে ছুটতে ছুটতে আমি এখানে বারান্দাটাকে আগে ক্লিন করে নেব। তো বারান্দায় এসে দেখি মাঠে ঘাটে রাস্তায় মানুষ নেমে গেছে বৃষ্টিতে গোসল করার জন্য। আমাদের তো আর সেই ভাগ্য নেই। তো আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করতেছি, আর এই যে বারান্দার যত ধুলাবালি ছিল সবগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করলাম। এটাই সুযোগ, কারণ আমাদের এখানে বারান্দায় ডাইরেক্ট পানি দিয়ে পরিষ্কার করা যায় না, কারণ পাশেই রাস্তা, সেজন্য। তো এই তো বারান্দাটাকে ক্লিন করলাম, পরিষ্কার করলাম পানি দিয়ে। আর যে ওড়নাটা দেখতেছেন, ওই ওড়নাটা হচ্ছে আমার ছেলেদের জন্য আর কি, ওড়নাটা দিয়ে দোলনা বেঁধে দিয়েছিলাম, এই আর কি। আর আমি বারান্দা পরিষ্কার করি, আর আমার বড় ছেলে আমার পাশেই বসেছিল বারান্দার সামনে আর কি। তো এই যে আমার ঘর দুয়ার পরিষ্কার করা হয়ে গেছে, রান্না বাড়াও করে ফেলছি, সব কিছু পরিষ্কার। রান্না করেছি সিম্পলি, খুব সিম্পল একটা রান্না, ইলিশ মাছ ভাজা আর মুরগির তরকারি রান্না করছি। আমার হাজব্যান্ড বলছিল মুরগি ভুনা করতে, তো আমরা যেহেতু মানুষ বেশি সেজন্য আমি আলু দিয়ে রান্না করছি। আর এই তো ভুনা খিচুড়ি করলাম। সব কিছু তো শেষ, এখন খাওয়া দাওয়ার পালা, এখন খাবার দাবার খাবো। আর খাওয়া দাওয়া শেষ করে একটা শান্তির একটা ঘুম দিব। বাহিরে বৃষ্টি পড়তেছে, আর এই বৃষ্টির ভিতরে, ঝিরিঝিরি বৃষ্টির ভিতরে যদি ফ্যানটাকে ছেড়ে তারপরে কাঁথা মুড়ো দিয়ে ঘুমানো যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। এরকম বৃষ্টির ভিতরে ফ্যান ছেড়ে ঘুমাতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন, শেষ পর্যন্ত ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা ভিডিওটি দেখছেন কিন্তু লাইক করতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক করে দিবেন, আর ছোট্ট করে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।